এখন ভোর 4টা বাজে আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আমি আর তোমাদের দাদাভাই একদম সেই 4টার আগে থেকে ঘুম থেকে উঠেছি। আসলে ওর একা একা স্নান করতে যেতে ভয় লাগছিল, তাই ওকে দাঁড় করাতে গেছিলাম। তারপর স্নানটা সেরেও বেরিয়ে গেল হচ্ছে স্কুলের জন্য। তারপরে আমি টুকটুক করে সংসারে কাজকর্ম সেরে মেয়েকে রেডি করে দিলাম, আর মেয়ে হচ্ছে বেরিয়ে গেল ওর স্কুলে। তারপরে দেখো বাড়ির কাছে সরস্বতী পুজো হচ্ছে, আমি স্নান সেরে এই যে বাড়ির কাছে আসলাম, এখন পুষ্পাঞ্জলি দেবো। আর এখান থেকে গিয়ে তারপরে হচ্ছে একটুখানি ঘুরতে যাওয়ার কথা আছে, জানি না কোথায় যাব, মানে কোনো কিছু প্ল্যান নেই আগে থেকে। আর আজকে তো সোমবার, আমরা সবাই জানি আজকে সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আমাদেরকে কেমন লাগছে তিনজনকে অবশ্যই তোমরা জানিও। একজন হচ্ছে আমার ননদ, আর একজন হচ্ছে আমার যা, আর একজন হচ্ছে আমি। হ্যালো সবাইকে, তো এখন আমরা রেডি হয়ে যে বেরিয়ে চলে এসেছি। আমরা এখানে রয়েছি মেয়েদের দল আর ছেলেদের দল কিন্তু সামনে রয়েছে। আর আজকে কিন্তু তোমাদের দাদাকে ছাড়াই হচ্ছে বেরিয়েছি। এখানে বোন রয়েছে, তারপর যা রয়েছে, আর একজন পালিয়ে গেছে। আর এই যে হচ্ছে মেয়ে। কেমন লাগছে আমাদেরকে? আমরা এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আপাতত আমরা রয়েছি তমলুক বাস স্ট্যান্ডে। এখন আমরা বাস ধরবো, যাব হচ্ছে মহিষাদল রাজবাড়ি, যেটা আমি কখনোই দেখিনি। আজকে এদের পাল্লায় পড়ে রাজবাড়িটা কিন্তু আমার দেখা বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিট পর। তারপর ফাইনালি আমাদের বাস আসলো, তারপর আমরা বাসে উঠে পড়েছি। এর আগে একটা বাস আমরা মিস করেছি, কারণ ওই বাসটাতে আজকে এত ভিড় ছিল কি বলবো। আর এমনিতে সরস্বতী পুজোর কারণে বাসগুলোতে মনে হয় এত ভিড়। তো এটাতে মোটামুটি একটুখানি সিট পেয়েছি। আমরা সবাই হচ্ছে ওই যে একদম সামনে বসেছি, আর বাকিজন হচ্ছে টোটোতে করে যাচ্ছে। মানে এখানে এসে হচ্ছে আমরা কি বলতো দুটো দলে বিভক্ত হয়ে গেছি। তারপর একদম মহিষাদলে নেমে ওখানে আবার একে অপরের সঙ্গে দেখা করে এখন আমরা রাজবাড়িতে ঢুকছি। মানে কি বলতো, এখানে আমি এসছি, তবে রথ দেখতে যখন এসছিলাম না, তখন এইসব জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে পুরনো রাজবাড়ি। তো এখন এটা মেরামতির কাজ চলছে, আর এগুলো এখন পুরো সরকারের আন্ডারে চলে গেছে, জানো তো। তো ওটা মেরামতির কাজ চলছে, আর এখানে গান বাজনা হচ্ছে, তারপরে কত লোকজন ঘুরছে। আর এখানে আজকে এত মানুষের ভিড়, বহুত মানুষ এসছে, বহুত। 10 বছর হলো আমার বিয়ে হয়েছে, তবে বাড়ির কাছে আমার এত সুন্দর জায়গা আছে কখনোই আসা হয়নি। শুধু 1 বছর রথ দেখতে এসেছিলাম, তখন তোমাদের দাদাভাই এখান অবধি নিয়ে এসেছিলো, বাকি ভেতরে আমাকে নিয়ে যায়নি। এখনও পর্যন্ত কিন্তু আমি রাজমহল দেখিনি। আমি এই জায়গা সম্পর্কে অপরিচিত ছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমবাগান। সত্যি আমবাগান, মানে এর কোনো শেষ নেই। যে শুরু করলাম না, যেতেই আছি যেতেই আছি। আর এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর জায়গা না, মানে কি বলবো, মনে হয়েছিল না ওখানে না বেশ মানে সারাদিন বসে থাকি, এইরকম একটা ব্যাপার। এত সুন্দর লাগছিল আমাকে। আর দেখো প্রত্যেকটা গাছ মানে অনেক দিনের পুরনো, আর গাছে ভীষণ পরিমাণে বকুল এসছে। মানে এখন তো আম হওয়ার সিজন, এই জন্য প্রচুর মুকুল এসছে। আর প্রত্যেকটা জায়গায় দেখো সবাই কত সুন্দর আরাম করে বসে রয়েছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কেউ কেউ হয়তো গাছে উঠে বসে রয়েছে। আমরাও এই আমবাগানে ঢুকে হচ্ছে অনেক কটা বেশ মানে আরাম করে ছবি তুলেছি, আর অনেকজনের সঙ্গে দেখা হয়েছে। তারপরে এখান থেকে কিন্তু আমরা সোজা একদম চলে গেছি রাজমহল। টিকিট কেটেছি, আর তারপরে হচ্ছে রাজমহলে গেছি। এখন মানে টিকিট কাউন্টারে এত ভিড় এত ভিড়, আমরা এসে মানে দাঁড়িয়ে রয়েছি, আর ওরা হচ্ছে টিকিট কাটছে। টিকিট কাটলে আমরা হচ্ছে তারপরে ভেতরে যাব, না হলে যেতে পারবো না। তো ফাইনালি হচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট কেটে চলে এসেছে। আর এখন আমরা যাচ্ছি। ওইখানেই মনে হয় শুটিং হয়। আমি শুধু বলতে এই জায়গাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর খুশি, ওর হাতটা ধর না, বন্ধু হয়নি বলে। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা রাজমহলের সামনে এসে পৌঁছেছি। মানে বুঝতে পারছো, রাজার মহল।
তো দূর থেকে যেমন দেখতে সুন্দর লাগছিল, ভেতরে ঢুকে আরও বেশি সুন্দর লাগছিল। মানে দুঃখের বিষয় হচ্ছে কি বলতো, আমি সমস্ত কিছু ক্যাপচার করতে পারছিলাম না, কারণ ঢোকার মুখেই যখন রাজার অন্দরমহলে ঢুকলাম তখনই দেখি না দরজার কাছে হচ্ছে বোর্ডে লেখা রয়েছে ফোনে ছবি তোলা বারণ, মানে ফোন ব্যবহার করা যাবে না। ওই যে দেখো, দয়া করে ছবি তুলবেন না লিখে দিয়েছে। আর কি সুন্দর জায়গা, আমার মেয়ে তো একদম বেশ আরাম করে ঘুরেছে। আর এই যে ভিডিওগুলো করেছি না, আমি পুরো লুকিয়ে করেছি। আর এখানে হচ্ছে রাজার যত সব অস্ত্র শস্ত্র রয়েছে সমস্ত কিছু দেখো সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে অনেক কিছুই রয়েছে, আমি অনেক জিনিসের নাম জানি না। আর এখানে হচ্ছে কি বলতো, রাজা যেসব পশু শিকার করেছে সেই সব পশু কিন্তু এখানে রয়েছে। আর এই পশুদের গায়ে যেসব চামড়াগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অরিজিনাল। ভেতরে হয়তো সিমেন্ট বা কাঠ টাইপের কিছু রয়েছে, কিন্তু ওপরে কিন্তু সমস্ত কিছু একদম অরিজিনাল পশুর চামড়াগুলো দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছে যাতে মানুষরা বুঝতে পারে। তো এখানে বাঘ থেকে শুরু করে ভাল্লুক, শকুন, তারপরে আরও অনেক কিছুই ছিল, কুমির ছিল। আর দেখো কত চামড়া এখনও পর্যন্ত রয়েছে। আর মানে ওপর থেকে তো কাঁচ দেওয়া ছিল, তাই মানে ওখানে কিন্তু মানে কোনো দুর্গন্ধ বা কোনো কিছুই ছিল না, আগে থেকেই ব্যবস্থা করা ছিল। তো যাই হোক, এখানে সমস্ত কিছু দেখে এখন আমরা এই যে দেখো, এই যে পালকিটা দেখতে পাচ্ছ না, এই পালকিতে করে কিন্তু রাজার পরিবারের সবাই মানে রথ উদ্বোধন করতে যায়। আর এটা হচ্ছে রানীর কক্ষ, আর এটাতেই হচ্ছে রাজা রানী বিশ্রাম করতেন। পাশে দেখো বাচ্চার জন্য দোলনা রাখা রয়েছে, মানে অসম্ভব সুন্দর যেটা বলার নয়। তো ওখান থেকে বেরিয়ে, আর ওখানে কিন্তু ঢুকতে দেয়নি, ওখানে দরজাটা লাগানো ছিল জানি না কেন, তো ওখানে ঢুকতে দেয়নি। ওখান থেকে বেরিয়ে একদম রাজার টেনিস কক্ষে, যেখানে রাজা কিন্তু টেনিস খেলতো। আর এই জায়গাটা অনেকটা বড় ছিল আর ফাঁকা ছিল। ও মা, ভাই হাঁড়িগুলা দেখ। রাজা বিরিয়ানি করছে এটা যে আরে না আসলে রাজা বিরিয়ানি করতে এটা দেখা হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে যাব। আর দেখো, এটা হচ্ছে রানী জানকীর জয় ঘণ্টি, বিশাল বড় ঘণ্টি। তো এখন আমরা মহলের বাইরে চলে এসেছি, আর বাইরে বেরিয়ে হচ্ছে বাবা ভোলানাথের দর্শন করলাম। তারপরে হচ্ছে ওখান থেকে সোজা একদম আমার হচ্ছে দেওরের শ্বশুর বাড়ি গেছিলাম, তখন ওই 2-2:30 মতো বাজে। তো ওখানে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া সেরে তারপর ওর বাড়ি থেকে বেরিয়েছি 4:30 মতো। তারপরে ওখান থেকে এই যে সোজা আমরা এই জায়গাটাতে এসেছি। এখানে মন্দির পার্ক দুটোই রয়েছে। আর এখন জানো তো ওই 5টা 5:30 মতো বাজে। আর এটা হচ্ছে গাড়ুঘাটা পার্ক, মানে আমার বাড়ির কাছে যে এত সুন্দর মন্দির পার্ক একসঙ্গেই আছে, মানে যদি আজকে না আসতাম তো তাহলে জানতেই পারতাম না। বিশ্বাস করো, বর ছাড়া প্রথমবার এত মজা করছি, কারণ এর আগে আমি যেখানেই গেছি বরকে নিয়েই গেছি, আর কখনো কিন্তু বর ছাড়া আমি বেরাইনি, তোমরা তো দেখেছো। আর এই প্রথমবার ওদের সঙ্গে বেরিয়ে আমার এত আনন্দ লাগছে, এত মজা লাগছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি বলো তো, মেয়েটা আমার সঙ্গে রয়েছে। মেয়েটাকে যদি সঙ্গে নিয়ে না আসতাম তাহলে অনেকটা মাথার মধ্যে চিন্তা থাকতো, মানে ঘুরে আমি শান্তি পেতাম না, যে আমি নিজে এত কিছু দেখছি, আমার মেয়েটা হচ্ছে বাদ পড়ে গেল। তো যাই হোক, মন্দিরের ভেতর ঢুকে হচ্ছে এই যে দেখো মায়ের দর্শন সেরে মাকে এখন প্রণাম করে নিচ্ছি। আর এটা হচ্ছে মা কালীর মূর্তি। আর এত সুন্দর লাগছিল এখানে না, সবাই বেশ আরাম করে বসেছিল, কিন্তু আমরা কি বলো তো, আমরা বসিনি। আর আমি এমনই পাগল দেখো, মানে সারাদিন ঘোরার পর আর না আমার শরীরে এখন পুরো কোনো এনার্জি নেই, এত পরিমাণ ক্লান্ত লাগছে। আর পা দুটো শুধু বলছে আর হচ্ছে না, এবার বাড়ি চলো এইরকম। তো ব্যাগটা দেখো আমি কোথায় ঝুলিয়েছি, মানে ব্যাগও ঝোলানোর কোনো নেই, ডান দিকে ঝোলাতে হয়, আর আমি ব্যাগ ঝুলিয়েছি দেখো পাগলের মতো বাম দিকে। আর একবার করে কি হয়েছে জানো তো, আমার যে যাকে দেখতে পাচ্ছ পেছনে, ও আবার মাঝে মধ্যে ওর ব্যাগটা আমাকে দিয়ে দিচ্ছে, মানে দুটো ব্যাগ নিয়ে পুরো আমার অবস্থা একদম কি যেন বলে না, কি বলবো। তো মন্দিরে জানো তো ওই যে দেয়ালে দেখো কি সুন্দর করে মূর্তিগুলো দেয়া আছে ভগবানের, ওইগুলো বিশেষ করে বেশি মন কাটছিল। আর এখান থেকে দেখো নিচটা এত ভালো লাগছিল কিছু বলার নেই। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা ছিল, তবে এখনও ঠিকঠাক করে সন্ধ্যা হয়নি বলে লাইটগুলো জ্বলছিল না। আর নিচে নেমে আমরা ঠিক করেছি অনেকগুলো ছবি তুলব, কারণ প্রত্যেকটা জায়গা এত সুন্দর, একদম মনে রাখার মতো।
আর এখানে আমরা প্রত্যেকে কিন্তু 10 টাকা করে টিকিট কেটেছি, মানে 10 জন, আমরা 7 জন ছিলাম, তো 7 জনে হচ্ছে 70 টাকার টিকিট কেটেছি। তবে টিকিট কেটে কিন্তু জানো তো মানে কি যেন বলে কোনো লস হয়নি। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের আইটেম করা রয়েছে, দোলনা রয়েছে, তারপরে অনেক কিছুই রয়েছে। আর নিজেদের তো ঘোরার জন্য, ছবি তোলার জন্য কত রকম কি ব্যবস্থা রয়েছে। ভেতরে আবার দোকানও রয়েছে, মানে খুব সুন্দর জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে। যদি কখনো সময় হয় আর আমি অবশ্যই একবার তোমাদের দাদাভাইকে নিয়ে যখন আসবো তখন পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন জানি না কতটা কি দেখাতে পারছি, কারণ আমি দেওরকে প্রথমে দিয়েছিলাম ফোন ধরতে, ওরে বাবা ওকে যা ফোন ধরতে দিয়েছে ও তো একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, আমার ভিডিও কি করবে। তারপরে একটুখানি ননদকে দিয়েছিলাম, ননদ একটুখানি করে দিয়েছে। দেখো অনেকে বেরিয়ে যাচ্ছে আবার অনেকে আসছে, আর আজকের দিনে তো যেখানেই যাচ্ছি প্রচুর ভিড়ভাড়, যেখানেই যাচ্ছি। আর আমরা এখন দাঁড়িয়ে দেখো এই যে মানে মানে এই মূর্তিটাকে দেখছিলাম, আমাকে আমার মানে ননদ আর যা বলছিল ওটা নাকি আমি, তো ওটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে ওখান থেকে সোজা আমরা যাচ্ছি হচ্ছে এখন কয়েকটা ছবি তুলবো। এখানে একটা দারুণ জায়গা আছে, সেখানে দেখছি সবাই, ওপর থেকেই দেখছিলাম সবাই বসে বসে ছবি তুলছে, ওই জন্য এখন আমরা সবাই ওখানটায় যাচ্ছি। আর ওখানটায় গিয়ে আমরা প্রথমে সবাই ছবি তুলবো। আর এখন তো খাওয়ার কথা মাথাতেই নেই, কারণ সারাদিন ধরে ঠিকঠাক খাওয়া নেই। আর একমাত্র আমার দেওরের শ্বশুরবাড়ি গিয়ে সেখানে ভাত খেয়েছি, মানে পেট ভর্তি করে খেয়ে নিয়েছি, এখন আর কিছুই খাওয়া লাগছে না, মনে হয় বাড়ি চলে যাব কিছু না খেয়ে, পেট পুরো ভর্তি রয়েছে। আর এখানে আসার পর দেখি ছবি তোলার পুরো লাইন পড়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছি এখানে, প্রায় 10-12 মিনিট দাঁড়ানোর পর ফাইনালি মানে ফাঁকাটা পেয়েছি যে এইবার ছবি তুলতে পারবো। আর এখানে তো আমরা শুধু একা নয়, 6-7 জন রয়েছি, মানে এ তুলছে ওই তুলছে। আর দেখো জায়গাটা কত সুন্দর, বিশেষ করে ওই যে হাটের মতো চিহ্নটা আছে ওখানটায় বসে যখন তুলছিলাম না, বেশ মজা লাগছিল। আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে আর লাইট জ্বলতে মন্দির আর পুরো পার্কটা এত সুন্দর লাগছে, বিশেষ করে যেখানটায় বসে ছবি তুলছিলাম না, সেটা তো পুরো জাস্ট একদম ওয়াও লাগছিল। তো ওখান থেকে বেরানোর পর আমার মেয়ের আবদার হচ্ছে এই যে ওকে এখন ওইগুলো করাতে হবে, এখন ওর কাকারা লেগেছে। ওর বাপি হলে কিন্তু বিরক্ত হয়ে যেত, কিন্তু দেখো ওর কাকাদের মুখে একটুও বিরক্তি নেই, এখন ওর কাকু ওকে ঘোরাচ্ছে। আর যখন আমার মেয়ে ছোটো ছিল না, তার মানে ওই কাকু ভীষণ ভীষণ ভালোবাসত, আর এখনও পর্যন্ত কিন্তু ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু ঘর যাব। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।